বাড়িতে একটা পুজো থাকা মানে বাড়িতে অনেক কাজ। আর আমাদের বাড়িতে যেহেতু গণেশ পুজোটা বড় করেই হয়, ওর জন্য বাড়িতে তো প্রচুর কাজ, বুঝতেই পারছো। তা আর এই যে জানালা দরজাগুলো মোছামুছি এগুলো সব আমার দায়িত্বে থাকে। কিন্তু এবছর আমার যেহেতু প্রচণ্ড শরীর খারাপ, মানে জ্বর হয়েছিল, তো মা এগুলো আমাকে করতেই দেয়নি। বাস এই দুটো জানালা বাকি ছিল, ওই জানালা দুটো আমি নিজে থেকেই করেছি। কিন্তু করার পরে আবার জ্বর চলে এসেছিলো, কারণ আমার এতটাই শরীরটা উইক হয়ে গেছে এখন। তো তারপরে ওটা মুছে দিয়ে চলে গেলাম দশকর্মা দোকানে, কারণ দশকর্মা দোকানে আমি বিলটা দিয়ে আসি, ফর্দটা ওরা অ্যারেঞ্জ করে রাখবে, বাকিটা আমি যেগুলো পাবো না সেগুলো আবার অন্য জায়গা থেকে নেবো। তো এখানে কিছু জিনিস আমি পাইনি, তার জন্য আবার চলে গেছে অন্য একটা দোকানে সোনারপুরে। তো ওখান থেকে আমি দেবীঘর নেবো, কারণ দেবীঘরটা আমার ওখানে ঠিক পছন্দ হচ্ছিল না। আমাদের যেহেতু ঠাকুরটা অনেকটাই বড়, তো এই দুটো ঘটের মধ্যে আমি কনফিউজ ছিলাম। তো এই বড় ঘরটাই নেওয়া হয়েছে পরে। তারপরে যা বৃষ্টি হয়েছে, আবার ভিজে গেছি। মানে এখন তো জানো গণেশ পুজোর সময় কীরকম বৃষ্টি হচ্ছে, আর বাড়িতে তারপরে আরও ওদিকে কাজ রয়েছে, পটু আসার কথা আছে, উনি ঠাকুরটা কিছুটা রং করে যাবে। তো মোটামুটি এই দায়িত্বগুলো আমারই থাকে। তো এসে দেখেছি পটু এখানে চলে এসছে। একটা হচ্ছে আমাদের আগের বছরে গণেশ ঠাকুর ছিল, যেটা অর্ডার দিয়ে বানানো হয়েছিল, কিন্তু এবছর বাড়িতেই করা হচ্ছে, কারণ লক্ষ্মী ঠাকুরও আমাদের বাড়িতেই রং করা হয়। তো ওখানে ঠাকুর মানে পটু চলে এসছে, ওদিকে কাজ করছে উনি, এদিকে প্যান্ডেলের লোকও চলে এসছে। তো এখানে প্যান্ডেল তৈরি হয়ে গেছে অলমোস্ট সামনের দিকটা। তারপরে ফুলের দাদাটাও চলে এসছে, যেটা ফুলের ডেকোরেশন হবে। তো ফুলের ডেকোরেশন আমি কিছুটা এখানে দেখে নিলাম যে কী কী করবো, আমি দাদাকে বলে দিয়েছি কেমন কি ডিজাইন হবে। তো দাদা এখানে কাজ করছে বসে বসে। তো বাকি যে আর কাজগুলো রয়েছে চলো দেখা যাক। আবার পটুর ওখানে পটুকে আমি একটু এবছর পাগড়িটা একটু অন্য রকমের করতে বলেছি, তো সেই রকম সব কিছু বারবার বলে দিচ্ছিলাম এসে এসে যে এইরকম এরকম করো, কালার বলো বা যে ডিজাইনটা আছে কাপড়ের, সেই ডিজাইনটা। তো আমি এই কাপড়টা পছন্দ করেছিলাম, যেহেতু এবছর পুরো আমি নীল থিম রেখেছি। তোমরা পরে দেখলে বুঝতেই পারবে, মানে মা লক্ষ্মীরও আমি শাড়ি নীল রেখেছি, আর বাবা গণেশের যে ধুতি এটা থাকবে সেটাও আমি মোটামুটি নীল রেখেছি। তো এই কাপড়টা আমি সিলেক্ট করেছি, উনি আর অন্য রকম কাপড় পাইনি, তাই গলার অবস্থা পুরোটাই খারাপ, বুঝতেই পারছো। আর এই দেখো এখানে সব কিছু হয়ে গেছে অলমোস্ট। এবারে পাগড়িটা আমি এইরকম বলেছিলাম আগেরবারে যখন অর্ডার দেওয়া হয়েছিল যে পাগড়িটা এইরকম টাইপসের করবে, কিন্তু আমার কাছে ফেদারটা ছিল না এখন, তো ওর জন্য ফেদারটা আর করা হয়নি। চলো এবার বাইরে কি গেট সাজালো সেটা তোমাদের সাথে শেয়ার করি। এইটা হচ্ছে দেখো বাইরের ফাইনাল লুক, মানে ছোট গেটটা, যেহেতু দুটো গেট করা হয়েছে, তো এটা একটা ছোট গেট যেটা আছে সেটা হচ্ছে সামনের দিকে, আর এটা হচ্ছে বড় গেট, মানে মেন রাস্তার কাছে যে গেটটা হয়েছিল সেই গেটটা। কোন গেটটা বেশি ভালো লাগছে জানিও, আর ভিডিওটা কেমন লাগলো সেটাও জানিও। তারপরে গণেশ পুজোর দিন কি করলাম নেক্সট ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করছি।